আসসালামু আলাইকুম। ভিডিওটা কাইন্য স্কিপ করবেন না, কারণ আলমগঞ্জ ইজতেমাটা শেষ হওয়ার পরে বহুত মানুষ এই ইজতেমাক নিয়েও রাজনীতি শুরু করে দিছে। ভিডিওটা গোটাই দেখবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। যারা যারা এই ইজতেমাটা নিয়ে রাজনীতি করছে তারা যাতে এই ভিডিওটা অবশ্যই দেখতে পায়। আল্লাহর রহমতে এই ইজতেমাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। 21, 22, 23 আলমগঞ্জ ধুবড়ি ইজতেমাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আল্লাহর রহমতে লাখ লাখ মানুষ হয়ে গেছে। না কোনো হাল্লা হয়েছে, না কোনো গণ্ডগোল হয়েছে। সমস্ত মানুষ সুস্থ শরীরে আসছে এবং সুস্থ শরীরে নিজের বাড়ির মধ্যেও পৌঁছে গেছি। কিন্তু এই ইজতেমাটা দোয়াটা অল্প দেরি করে হওয়ার জন্য বহুত মানুষ এই ইজতেমাক নিয়েও রাজনীতি শুরু করে দিছে। খুব আফসোসের বিষয়, খুব দুঃখজনক বিষয় যে মুসলমান মানুষ একটা ইজতেমা, এত সুন্দর একটা ধর্মীয় একটা অনুষ্ঠান নিয়েও যে রাজনীতি করবে পায়, এর থেকে লজ্জাজনক বিষয় আর কি হবার পায়। আমার সবার জানা দরকার যে ইজতেমার থেকে বহু জামাত বীর হয়। জামাত বীর হওয়ার সময় ওমাক বিভিন্ন ধরনের জামাতের মধ্যে যে কি কি করা লাগে সমস্ত বস্তু ওমাক শিখিয়ে দেওয়া লাগে। এবং প্রত্যেকটা জামাত বীর হওয়ার সময়ও একটা জামাত যদিও নিজের মসজিদ থেকে বীর হয়, যারা যারা জামাতের মধ্যে কাজ করে তারা অবশ্যই জানে যে ওই মানুষগুলো জামাতের মধ্যে যে কীভাবে কাজ করা লাগবে, মহল্লার মধ্যে যে প্রত্যেকটা মসজিদের মধ্যে যে সমস্ত কাজ পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখিয়ে দেওয়া হয়। আর একটা বিষয় আমার জানা দরকার আছে যে আসামের মানুষ উর্দুটা অল্প কম বোঝে, তার জন্যে উর্দু বয়ানটা 2 ঘন্টা লাগছে। তার সাথে সাথে ট্রান্সলেট করার জন্য আরও 2 ঘন্টা লাগছে। বাংলার মধ্যে যখন ট্রান্সলেট করবে উর্দু বয়ানটা তখন সময়টা অল্প বেশি লাগবে। এটা একটা সাধারণ মানুষের এই জ্ঞানটা থাকা উচিত আছে যে বয়ানটা 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা কী জন্য হল, কারণ বাংলা ভাষা ট্রান্সলেট করা হয়েছে। তার মধ্যে যে কিছু কিছু মানুষ রাজনীতি করা শুরু করছে যে দোয়া করার কথা আছে 10টা, কাইয়ে কয় 11টা, কাইয়ে কয় 12টা, দোয়া এত দেরি হল কী জন্যে, কোনো একটা বিশেষ ব্যক্তির জন্য দোয়াটা দেরি হল নাকি, এইরকমভাবে রাজনীতি করা শুরু করে দিছে। ভাই, সমস্ত মানুষ দোয়ার মধ্যে শরিক আসিল, কিছু কিছু মানুষ হয়তো দোয়ার থেকে চলে আসছে। সব থেকে বেশি সংখ্যক মানুষ ওই মানুষগুলো দোয়া না করে বেরিয়ে আসছে যারা যারা ইজতেমার মধ্যে যায় নাই, বয়ান শুনবার যায় নাই, যারা যারা মার্কেট করবে গেছে। ইজতেমার বাড়ি গেছে মার্কেট করবে, সকাল সকাল মার্কেট করছে, 10টা 11টার ভিতরে বাড়ি আসা কথা আছে, সে জায়গা 2টে 3টে বাজে গিয়েছে, উমার হয়ে গেছে অসুবিধে। তার জন্য ফেসবুকের মধ্যে আবুল তাবুল পোস্ট করি আছে। ভাই, সমস্ত বস্তু নিয়ে রাজনীতি করাটা ঠিক নয়। এটা একটা সুন্দর একটা ইজতেমা প্রত্যেক বছরে হয়, প্রত্যেক জায়গার মধ্যে দোয়া যে সেম টাইমের মধ্যে হইবে এটা নয়। তাই দয়া করি সমস্ত বস্তু নিয়ে রাজনীতি করবেন না। আল্লাহর কাছে তওবা করে আল্লাহ যাতে আমাদের সবাইকে ইজতেমার উসিলা করে মাফ করে দেয়।